আইফোন স্টাইলে আপনাদের যে এই যে আইকন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আইফোন স্টাইলে আপনি করে নিতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন যেটা রয়েছে। স্টেপটা ফলো করবেন, তারপর কাজটা করে নিতে পারবেন। নোটিফিকেশন আসলেও কিন্তু এখানে শো করবে এই সেম ডিজাইনে, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এই যে সেম ভাবে কিন্তু শো করবে, যদি মেসেজ আসে তাহলেও কিন্তু শো করবে, এবং যখন কল আসবে তখনও কিন্তু এখানে শো করবে। এই সাইডে ফটোটা শো করবে, আর এই সাইডে আপনাদের রিসিভের অপশন যেটা সেটা শো করবে। যখনই আপনি চার্জে লাগিয়ে দেবেন তখনই কিন্তু এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে। এবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেটা আমরা করব কিভাবে, চলুন দেখিয়ে দিচ্ছি। মিউজিকটাই দেখতে পাচ্ছেন, এখানে আরও বেশ কিছু রয়েছে, চাইলে আপনি অ্যাপটাও দেখতে পারবেন, এবং যদি আপনি কিছুটা রেকর্ডিং করেন সেটাও কিন্তু এখানে শো করবে, এবং ফোনে কারোর সাথে কথা বলার সময়ও কিন্তু এখানে ওই আইকনটা শো করবে। তো চলুন দেখে নেই কীভাবে কাজটা করতে হয়। ফার্স্ট অফ অল আমরা কী করবো, গুগলে প্রবেশ করব, গুগল ক্রোমে প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সার্চ বার, এটার উপর ট্যাপ করে দেবেন, তারপর এখানে ট্যাগলাইন লিখে দেবেন। আমি স্ক্রিনে দিয়ে রাখবো, চাইলে এখান থেকে দেখে দেখে টাইপ করতে পারবেন। এবার কি করব, এখানে আমরা ওই সাইটের উপর ট্যাপ করব, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন সার্চ বার, এটার উপর ট্যাপ করবেন, এখানে আপনারা NFF লিখে দেবেন, তারপর সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি পোস্ট, এটার উপর ট্যাপ করবেন, দেন নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে। নিচের দিকে চলে আসলে এই যে দেখতে পাচ্ছেন আইফোন স্টাইল, নিচেই রয়েছে আইফোন স্টাইল অন অ্যান্ড্রয়েডের মধ্যে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। তো আমরা কী করবো, সরাসরি এটার উপর ট্যাপ করে দিব, আমাদের প্লে স্টোরে নিয়ে যাবে। এখানে কিন্তু অ্যাপটা রয়েছে, শুধুমাত্র আমি ওপেনের উপর ট্যাপ করে দিচ্ছি। এবার ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের। যেহেতু নতুন আপনি অ্যাপটাকে ওপেন করছেন, নেক্সট চাইবে, নেক্সটের উপর ট্যাপ করবেন। নেক্সটের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রসের মধ্যে একটি আইকন, এটার উপর ট্যাপ করে কিন্তু আপনাদের ওই অ্যাপটার পারমিশন দিতে হবে, ঠিক আছে। এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এটার উপর ট্যাপ করবো আমরা, পারমিশন হয়ে যাবে। এবার ব্যাকে চলে যাব, ঠিক আছে। এবার ওটা কিন্তু ব্লু টিক মার্ক হয়ে গেছে। এবার নিচেরটা তো ট্যাপ করবো আমরা, ক্রসের মতো আইকন, এটার উপর এখান থেকে ওই অ্যাপটার পারমিশনটা দিয়ে দেবো। আমরা কি করবো, ওটা অন করে দেবো, সাথে সাথে অ্যালাউ দিয়ে দেবো। তারপর ওটা কিন্তু আমাদের ব্লু টিক মার্ক হয়ে গেছে। এবার নিচেরটাও আমরা অ্যালাউ করে দেবো, সাথে সাথে কিন্তু ওইটা ব্লু টিক মার্ক হয়ে যাবে। তারপর আবারও আপনারা ক্রসের মতো আইকনের উপর ট্যাপ করবেন, এবার নেক্সট করবেন। তারপর এখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে অ্যাপ ডাউনলোড, এই যে ওটার উপর ট্যাপ করে কিন্তু আপনারা ওই যে অ্যাপের নাম এখানে শো করবে, শুধুমাত্র আপনি এটা অন করে দেবেন। তারপর এটার উপর অ্যালাউ করে দেবেন। তারপর কি করবেন, আপনারা এখান থেকে ডানের উপর ট্যাপ করে দেবেন। তারপর আপনারা কি করবেন, এখান থেকে ক্রস এটার উপর ট্যাপ করবেন। এবার আপনাদের সম্পূর্ণ কাজ শেষ। এবার এখান থেকে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন, এটার উপর ট্যাপ করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আইকনটা চলে আসছে, আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যাডজাস্ট হয়ে গেল। এবার আমরা সাইটের দিকে একটু বড় করতে চাই। তো অসাধারণ একটি ইন্টারফেস শো করছে, এখানে দেখতেই পাচ্ছেন। আপনার মেসেজ আসলেও কিন্তু এইভাবে শো করবে, কল আসলেও এইভাবে শো করবে, এবং কি মিউজিকও এখান থেকে বাজিয়ে নিতে পারবেন, এবং অনেক কিছু ফিচার রয়েছে এখানে। আরও বেশ কিছু রয়েছে ওই অপশনটার মধ্যে, আমি যদি বলে থাকি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আপনারা একবার ইউজ করেন, তারপর আমাকে এসে বলবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন, আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই ছোটবার পেজটি বলে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।